পায়ের কড়া পড়া বা কর্ণের সমস্যায় অনেকেই ভুগছেন। কি করবেন বুঝতে পারছেন না। দীর্ঘদিন এই কড়া পড়া বা কর্ণের সমস্যা প্রায় ঘন ঘন একটার পর একটা হয়ে চলেছে। কি করবেন এই সমস্যা কি কি প্রতিকার রয়েছে তা নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর শম্পা। আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডক্টর। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রায় প্রত্যেকটা বাড়ির মায়েরা বিশেষ করে এই সমস্যায় ভোগেন। ছেলেরাও ভোগে, সব থেকে বেশি ভোগে মেয়েরা। দীর্ঘদিন ধরে অতিরিক্ত চাপ বা ঘর্ষণের ফলে পায়ের নিচে যে চামড়া রয়েছে তার উপরে একটি শক্ত আস্তরণ জমে যায়, শক্ত চামড়া জমে যায়। সেখান থেকেই কর্ণের সৃষ্টি হয়। এটি খুবই শক্ত, ব্লেড দিয়ে বা কুচিয়ে তুললে উঠে যায়, কিন্তু একদমই এইগুলো করতে যাবেন না। এর ফলে কি হয়, ইনফেকশন আরো বেশিভাবে ছড়িয়ে যায়। একটা কর্ণের জায়গায় 10টা কর্ণ তৈরি হয়ে যায়। তাই এর কি কি প্রতিকার রয়েছে তা নিয়ে পরে আসবো। আগে বলি জিনিসটা কি। বারে বারে ঘর্ষণের ফলে ঠিকঠাক জুতো না পরলে, খুব শক্ত জুতো পরলে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে বা মোজা ব্যবহার না করলে এই সমস্যায় অনেকেই ভোগেন। যদি আপনি দীর্ঘদিন ভুল মাপের জুতো পরেন তাহলেও বারে বারে ঘর্ষণ লাগার ফলে এই সমস্যায় ভুগতে পারেন। যদি ক্রমাগত ঘর্ষণ লাগে নতুন জুতো বা খুব শক্ত জুতো, সেক্ষেত্রে আপনার চামড়া যদি ক্রমাগত জুতোর সাথে ঘর্ষণ লাগে, সেক্ষেত্রেও এই কর্ণের সমস্যায় আপনি ভুগতে পারেন। যদি দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকার কাজ করে, অনেক দিন ধরে শক্ত ফ্লোরের উপর দাঁড়িয়ে থাকেন এবং খালি পায়ে যদি দাঁড়িয়ে থাকেন অনেকক্ষণ ধরে, তাহলেও কিন্তু এই সমস্যা আপনি ভুগতে পারেন। আরেকটি সমস্যা রয়েছে, যদি আপনার জন্মগত পায়ের সমস্যা থাকে বা হাড়ের সমস্যা থাকে, যদি আপনি ঠিকঠাক করে পা যদি ফেলাতে না পারেন, তাহলেও কিন্তু এই সমস্যা আপনি দেখতে পারেন। এর প্রতিকার এবং যত্ন কি করবেন? গরম জলে প্রতিদিন পা ধুয়ে পরিষ্কার করবেন, সঠিক মাপের জুতো পরবেন এবং পা পরিষ্কার করার পর অবশ্যই কোনো ক্রিম বা ময়শ্চারাইজার দিয়ে পাটি পরিষ্কার করবেন। যদি অতিরিক্ত পরিমাণে কর্ণ আপনার পায়ে ছড়িয়ে যায়, তাহলে অবশ্যই আপনার চিকিৎসার প্রয়োজন। এবং কি কি হোমিওপ্যাথিক মেডিসিন এক্ষেত্রে ব্যবহার করা হয় তা নিয়ে আলোচনা করব। সব থেকে বেশি ব্যবহার করা হয় অ্যান্টিম ক্রুড হোমিওপ্যাথিক মেডিসিনটি। যদি আপনার পায়ের কড়া একটি হর্নের মতো দেখতে হয়, খুব ব্যথা করে, চললে ব্যথা করে এবং যদি পাথরের ওপর দিয়ে হাঁটার সময় অতিরিক্ত পরিমাণে ব্যথা বেড়ে যায়, সেক্ষেত্রে আপনারা অ্যান্টিম ক্রুড হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করতে পারেন। নেক্সট মেডিসিন সাইলেসিয়া। যদি পায়ের কড়াটি খুব নরম হয়, দুটো আঙুলের মাঝখানে হয় এবং চলতে গেলে খুব কষ্ট হয়, তার সাথে সাথে যদি কখনো পুঁজ বেরিয়ে আসে, সেক্ষেত্রে সাইলেসিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করা যেত। এরপর নেক্সট মেডিসিনটি হলো থুজা অক্সিডেন্টালিস। এই হোমিওপ্যাথিক মেডিসিনটি যে কোনো রকমের শরীরে গ্রোথের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এর কর্ণ যদি খুব এবং কড়াটি যদি খুব বড় হতে থাকে, সেক্ষেত্রে থুজা মেডিসিনটি ব্যবহার করতে। নেক্সট আসবো হেপারসাল। হেপারসাল মেডিসিনটি যে কোনো কড়া পড়া যদি বারে বারে ইনফেক্টেড হয়, পুঁজ হয়ে যায়, বারে বারে ঘর্ষণ লেগে খুব ব্যথা হয়, লাল হয়ে ওঠে, সেক্ষেত্রে আপনারা হেপারসাল হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করতে। সব হোমিওপ্যাথিক মেডিসিনই যে সব রকম কর্ণের ব্যবহার করা যেতে পারে তা কিন্তু না। রোগীর লক্ষণ, রোগীর বৈচিত্র্য দেখে হোমিওপ্যাথিক মেডিসিন সিলেকশন করা হয়। তাই নিজের থেকে হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন না। কাছাকাছি যে কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে হোমিওপ্যাথিক ঔষধ সিলেকশন করে তারপরেই আপনারা ওষুধ খাবেন। যদি আমার কাছ থেকে পরামর্শ নিতে চান, তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই।